এই জায়গাটার নাম হলো ময়দানে বদর। বদরের যুদ্ধের যে ময়দান, এটা হলো এই জায়গা। সামনের দিক থেকে যে জায়গাটুকু দেখতেছেন, এখান থেকে একেবারে ওই পাহাড় পর্যন্ত পুরাটা ছিল বদরের প্রান্ত। এর মধ্যে কোনো কোনো জায়গায় যুদ্ধ হয়েছে। যুদ্ধ তো আগে সব একসাথে হইতো না, একজন একজন মোকাবেলা হইতো, এই পাশে একজন ওই পাশে একজন। আর এই জায়গাটার মধ্যে গত হজের আগের সফরে এসে দেখছিলাম এখানে ওই কূপটা আছে, আবু জেহেলকে যেখানে দাফন করা হয়েছিল, নিক্ষেপ করা হয়েছিল, এখানে এই কূপটা আপাতত বন্ধ করে দিচ্ছে। এখানেই ছিল সম্ভবত সাদা, আমরা পূর্বে অনেকবার এই জায়গাটা এখানে ছিল। পিলার দেখান, দেখছেন এই পিলার গুলা আল্লাহ নবী ঘোষণা করছেন যে আগামীকালকে তরবারির মাথা দিয়ে ইশারা করছেন, আগামীকালকে অথবা এখানে সাইবা ওখানে আবু জেহেল ওখানে মরে পড়বে। ঠিক যুদ্ধের পরে দেখা গেল যে তারা সেই ওই সমস্ত চিহ্নিত জায়গার মধ্যেই পড়ে আছে, দ্বিখণ্ডিত অবস্থায়, টুকরা অবস্থায়। আর এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদের নাম হলো মসজিদে আরিশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, এই জায়গার মধ্যে অবস্থান করে দোয়া করছেন আর সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে প্রেরণ করেছেন। এর ফলে আল্লাহ তাআলা পুরা জমিনের মধ্যে রহমতের একটা বৃষ্টি দান করেছেন। এই বৃষ্টির কারণে হযরত সাহাবায়ে কেরামের যে ক্লান্ত ছিল, এই ক্লান্ত স্বর দূর হয়ে গেছে। আর এই পানিগুলো ওই কাফেরদের ওই জায়গায় গিয়া জমিন পিছলা হয়ে গেছে, এরা বারবার শুধু পিছলে পড়ে যায়। এই গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, এই মুবারক জমিনে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা এবং বিন মিশাল ট্রাভেলস এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যেক মাসেই 2টা থেকে 3টে কাফেলা বাইতুল্লাহ মক্কা মদিনা সফরের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা গত 8ই জুলাই বড় একটি কাফেলা অর্থাৎ 64 জনের একটি কাফেলা নিয়ে বাইতুল্লাহর মুসাফির হয়েছিলাম। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা মক্কা শরীফের যাবতীয় সার্ভিস এবং মদিনা শরীফের যাবতীয় জিয়ারাত শেষ করে আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে 22 তারিখ রাতের বেলায় কাফেলাটি ঢাকায় পৌঁছেছে। আলহামদুলিল্লাহ আমরা গত 8ই জুলাই যে কাফেলাটি নিয়ে গিয়েছিলাম, এই কাফেলাতে আলহামদুলিল্লাহ আমাদের 64 জন যারা ছিলেন প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে উমরা পালন করেছেন, যাবতীয় জিয়ারাত গুলো সুন্দরভাবে সুস্থতার সঙ্গে পালন করতে পেরেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি এবং বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং যে সকল হাজী সাহেবানরা আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন তো তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তো আমরা মক্কা শরীফের যেই আমাদের সার্ভিস গুলো আছে, সামান্য অল্প সময়ে আমরা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। যে আমরা মক্কা শরীফের একেবারে কাছে অর্থাৎ 4 থেকে 5 মিনিট হাঁটলেই আপনি হারাম শরীফ প্রবেশ করতে পারেন। সেটাকে বলা হয় জাবালে কাবা, জারওয়ালের পাশে খুব সুন্দর হোটেল, 3 স্টার মানের। এবং আমরা 3 বেলা খাবার সময় মতো হাজিদের সামনে পেশ করার চেষ্টা করেছি। তাছাড়া যে জিয়ারাত গুলো আছে মক্কা শরীফের যে জিয়ারাত, তায়েফ এবং আরাফা, মিনা, মুজদালেফা, জামরাত সহ যাবতীয় জিয়ারাতের জায়গাগুলো আমরা আলহামদুলিল্লাহ সব হাজী সাহেবদেরকে নিয়ে ঘুরে দেখিয়েছি এবং যে সমস্ত জায়গায় দোয়া কবুল হওয়ার জায়গা, এই জায়গাগুলো আমরা হাজীদেরকে নিয়ে দোয়া করেছি। যেমন জাবালে রহমত আরাফার ময়দানে, সেখানেও আমরা হাজী সাহেবদেরকে নিয়ে উঠেছি। এরপরে আমরা জাবালে নূর, জাবালে সৌর সহ যাবতীয় জায়গায় আমরা গিয়েছি এবং তায়েফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাথর নিক্ষেপ করা হয়েছে এবং যে সকল আঙ্গুর বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন, এই সব জায়গায় আমরা আলহামদুলিল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে ঘুরে এসেছি। আমরা মদিনা শরীফেও আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ জিয়ারাত করেছি। খেজুর বাগান, কুবা, কেবলাতাইন, এরপরে রিয়াজুল জান্নার যে পারমিট, এটাও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হাজী রিয়াজুল জান্নার মধ্যে প্রবেশ করেছে। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, অত্যন্ত সুন্দরভাবে সব কাজ আমরা আঞ্জাম দিতে পেরেছি। দ্বিতীয় বিষয় হলো আমরা আগামী, অনেকে আমাদেরকে হয়তোবা জানতে চাচ্ছেন যে আগামী কয় তারিখে আপনাদের কাফেলা আছে। তো আমাদের কাফেলা এই মাসের 29 তারিখে একটি কাফেলা আছে এবং আগামী মাসের 10 তারিখে আমাদের বড় একটি কাফেলা, যেটা আমাদের বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা ঢাকা অফিসের যে এমডি স্যার মুফতি সাইফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহ, উনি এই কাফেলাটি নিয়ে যাবেন। এরপর ইনশাআল্লাহ 25 তারিখের পরে অর্থাৎ 25 থেকে 30 এর মধ্যে একটি বড় কাফেলা হবে। ওই কাফেলা ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে থাকব। অতএব যারা যারা আমরা বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার
আয়োজিত আমাদের এই কাফেলাগুলোতে অংশগ্রহণ করতে চাচ্ছেন, মেহেরবানি করে একটু দ্রুত আপনাদের পাসপোর্ট এবং সামান্য কিছু বুকিং মানি পাঠিয়ে আপনার সফর নিশ্চিত করুন। ধন্যবাদ জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন। বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।